অনেকে আছো যে পেঁপে তরকারি খেতে একদম ভালোবাসো না, তারা কিন্তু এইভাবে পেঁপে রান্না করতে পারো। একবার খেয়ে দেখো, মুগ ডাউল দিয়ে পেঁপের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার খেয়ে দেখো, আর অন্য কিছু খাওয়া লাগবে না, পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই একটা রেসিপি দিয়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, আমি পেঁপে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করি তোমরা শুধু দেখো। আর নিয়েছি হাফ বাটি মতো মুগ ডাউল, ভেজে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো, গ্যাসের পরে কড়াই দিয়ে এবার আমি এই রেসিপিটা কিভাবে রান্না করি তার জন্য অল্প দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো। তো আমি এই যে সাদা তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে এই তেলের ভিতরে আমি পেঁপে আর আলুগুলো একটু ভেজে নেব। পেঁপে আর আলুগুলো কিন্তু একই রকম করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা একদম পেঁপে খেতে পছন্দ করো না, তারা একবার একটু এইভাবে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর তাছাড়া জানো তো, পেঁপে অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ একটা সবজি। তো এমনই একটা সবজি, পাকলে কিন্তু এটা ফল, আর কাঁচা থাকতে কিন্তু সবজি। যে প্রতিদিন কিন্তু পেঁপে খেলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। কথায় বলে, প্রতিদিন পেঁপে খাও তো বাড়ির পাশে ডাক্তার তাড়াও। তো এমনই একটা সবজি যে এই গরমের সময় খুবই উপকার। তো অনেকে কিন্তু পেঁপের তরকারি খেতে চাও না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, আমি আলু আর পেঁপেগুলো নেড়ে চেড়ে ভেজে এবার তুলে নেব। পেঁপেগুলো তুলে নিয়েছি। এবার আমি এই কড়াইতে দিয়ে দেব অল্প তেল, দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর একটা তেজপাতা মাছ থেকে চিড়ে দিলাম, আর কিছু গরম মশলা, একটা ডালচিনি আর লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখনই দিয়ে দিলাম একটা কেটে রাখা আর কি টমেটোটা দিয়ে দেখো, একটু দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে আর কি এটা একটু টমেটো গুলো একটু গলিয়ে নেব। তো আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়ে ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো মশলাটাও দিতে পারো। তো এবার দেখো, ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে। আর কষানো হয়ে গেলে এবার তার ভিতরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সেই মুগ ডালটা। মুগ ডালটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তবে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখাতে, তো দেখো, গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই কিন্তু ফুলে গেছে। তো এবার ডাউলের সাথে পেঁপের সাথে একসাথে একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নিয়ে, তো এর ভিতরে দিয়ে দিলাম গরম জল। তো গরম জল দিলে কিন্তু ডাউলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এমনি আমি ঢাকা দিয়ে রাখলাম। তো এই যে দেখো, ঢাকা খুলে দেখলাম ফুটছে কিন্তু। তো এই যে দেখো, ঢাকা খুলে নিয়েছি, দেখো আমার কিন্তু আলু পেঁপে ডাউল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একটু গরম মশলা, বাটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেখো, এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো দেখো, এই যে দেখো, নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালারটা এসেছে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো, নিরামিষ পেঁপের তরকারি ডাউল দিয়ে দারুণ হয়েছে।
খেতে গরম ভাতের সাথে রুটি পরাটার সাথেও কিন্তু খেতে দারুণ হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।